অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রজেক্টের পেছনে যারা কাজ করেছেন, এবং সাথে সাথে এই প্রজেক্টের মাধ্যমে, এই পরিকল্পনার মাধ্যমে বিএনপিকে টেকনোলজিক্যালি যেখানে যাওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেব উদ্যোগ নিয়েছেন, এটা একটা বড় পদক্ষেপ। এখানে কয়েকটি বিষয় আছে। একটা হচ্ছে একটি দলের ফান্ডিং ইন্টিগ্রিটি ইজ বিগ কোয়েশ্চেন। একটা পলিটিক্যাল রাজনীতিতে সারা বিশ্বের মধ্যে ফান্ডিং নিয়ে কিন্তু অনেক ইস্যু হয়ে যায়, এবং দলের টাকাটা কোত্থেকে আসছে, কারা চাঁদা দিচ্ছে, দলের ফান্ডের এক্সপ্লেনেশন দেখতে চায় জনগণ ট্রান্সপারেন্সির মাধ্যমে। আমি মনে করি এই ফান্ডিং ইন্টিগ্রিটির ক্ষেত্রে আজকের যে প্রজেক্টটা আমরা আমাদের প্রিয় নেতার নেতৃত্বে যে টিমটিটা করেছে, খুবই ভালো কাজ করেছে। সাথে সাথে টাকা পয়সা যেগুলো পার্টিতে আসবে, এটা স্বচ্ছতারও ব্যাপার আছে এখানে, সেটারও একটা সুযোগ আছে। এবং তার সাথে সাথে এইরকম একটা প্রকল্পের মাধ্যমে আমাদের দলের ফান্ডিংয়ের যে ইস্যুটা আছে সেটা ফেসিলিটেট অনেক বেশি করবে। কারণ সবার কাছে চেয়ে চেয়ে চাঁদা তোলা আর ডোনেশন নেওয়া, চেয়ে একটা ট্রান্সপারেন্ট পদ্ধতির মাধ্যমে, যেটা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু, কোয়েশ্চেনেবল হবে না, যেটা পার্টি তার ইনকাম ট্যাক্স রিটার্ন তার রিটার্নে সাবমিট করতে পারবে উইদাউট এনি হেজিটেশন। এটা হচ্ছে সবচেয়ে বড় গেইন আমাদের। এবং এই গেইনটার জন্য আমাদের যে দল হিসেবে বোধহয় বিএনপি একটা প্রথম দল যেটা এটা চিন্তা করছে, বাংলাদেশের রাজনীতি অন্তত প্রথম দল হিসাবে আমরা একটা বড় মাইলস্টোন আমি মনে করি আমরা করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে বর্তমান বিশ্বজগতে যে জায়গায় একটি দলের নেতা কর্মী সমর্থকদের আসার কথা, আমি মনে করি এই প্রকল্পের মাধ্যমে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে যাব, এবং এই আইটি লিটারেসির মাধ্যমে দলের সক্ষমতা, দলের এফিসিয়েন্সি আমরা অনেক বেশি বাড়াতে পারব। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আগামী দিনে যে গভর্নেন্সের মাধ্যমে দেশ পরিকল্পনার একটা চিন্তা করছেন, এই যুগে কিন্তু গভর্নেন্সের বাইরে গিয়ে কিন্তু স্বচ্ছতার মাধ্যমে এফিসিয়েন্টলি দেশ পরিচালনা করা খুবই কঠিন। সেই গভর্নেন্সের আগে আজকের যেটা প্রকল্প আমরা হাতে নিয়েছি, এটা বড় একটা ফুটপ্রিন্ট এখানে আমি করতে পেরেছি, এবং এই স্টেপটা কিন্তু অনেক বড় স্টেপ। আমরা গভর্নেন্সে যাওয়ার আগে আমাদের দলের মধ্যে গভর্নেন্সের আদলে দল পরিচালনা করতে পারলে এটা আমাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা সক্ষমতা সৃষ্টি করবে। আর আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় যাই, আমরা গভর্নেন্সের দিকে যখন যাব, আজকের যে সক্ষমতা সৃষ্টি হচ্ছে, এই সক্ষমতা আমরা আগামীতে দেশ পরিচালনায় গভর্নেন্সের মাধ্যমে পরিচালনার জন্য অত্যন্ত লাভবান হব আগামী দিনের জন্য।